নমস্কার বন্ধুরা, আমি লাবণী স্বপ্নপূরণে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল তুয়াশোনা উঠে পড়েছে। সবাই আজকে দিনটা খুব ভালো কাটে। সকাল সকাল স্নান করে খেয়ে দেওয়া কমপ্লিট। তুয়াশোনা ঘুমাচ্ছিল বলে এবার উঠেছে, ওকে ফ্রেশ করাবো। তারপর আবার সারাদিনের যুদ্ধ ওকে নিয়ে। খুব দুষ্টু হয়েছে এখন তুয়াশোনা। ওকে তারপর ফ্রেশ করাই এখন করলে তারপর দেখা হচ্ছে। এই যে ওকে আগে আমি একটু জল খাওয়াবো, তারপর ফ্রেশ করাবো। সকালবেলা উঠে ওকে একটু জল খাওয়াই আগে। প্রতিদিনের মতো ও চুপচাপ একটু জল খেয়ে নেয়। এখন একটু দুষ্টুমি করছে। বড় হচ্ছে যত দুষ্টুমিটা বেড়ে যাচ্ছে। সকাল সকাল খেলা চলছে, খাটটা ধরে উঠে দাঁড়াচ্ছে। এখন উঠে দাঁড়িয়ে এদিক ওদিক করবে। আবার মাঝে মাঝে বসতে ভয় পায়। এই যে ওকে ফ্রেশ করে তেল মাখিয়ে রেডি করে দিয়েছি। এবার ওকে খাইয়ে দেবো। ওকে খাওয়াবো ওটস, আপেল, কিশমিশ দিয়ে একটা রেসিপি করেছি, আর ওর সাথে দেবো ফর্মুলা মিল্ক। টেস্টি মা, টেস্টি 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 তো। ওকে খাবারটা খাইয়ে নি, দেখা হচ্ছে একটু পরে। সব খেলনা ছেড়ে এখন এটাই ওর খেলনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো বই দুটুকরো হয়ে গেছে। বইয়ের উপরে প্লাস্টিক কিচ্ছু আর নেই, সব তুলে ফেলে দিয়েছে। সব জামাটাও খুলে দিচ্ছে, সব জামাটাকেও টেনে টেনে নামিয়ে দেবে, কিচ্ছু রাখবে না সব। এই যে সব, আর অর্ধেক খেলনাগুলো কোথায় পাওয়া যাচ্ছে না, সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাজার যাচ্ছ তুয়াশোনা? তুমি বাজার যাচ্ছ? তুমি হ্যাঁ মাম তুমি বাজার করবে? তুমি বাজার করবে? হ্যাঁ 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 হ্যাঁ, বাবার জন্য বাজার করবে? বাবালি, বাবার জন্য বাজার করবে? কি বাজার করবে? কি বাজার করবে? তুয়া 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 কুকুমা, এই যে এখন মেয়ে ঘুমাচ্ছে, আমি রান্না করতে চলে এসেছি। কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদিকে মাছ ভাজা বসিয়ে দেবো, আর একদিকে মেয়ের জন্য তরকারি করছি। একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি এতে। আর মেয়ের জন্য আজকে ট্যাংরা মাছের ঝোল করবো, সেজন্য একটু ট্যাংরা মাছটা ভেজে নেবো। অল্প সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ যেহেতু ফাটে সেই জন্য দিয়েই ঢেকে দিলাম। অলিভ অয়েল দিয়েছি, তার মধ্যে একটু কালো জিরে দিলাম, কটা আলু দিলাম, একটু ঝিঙে দিলাম, আর একটু লাউ দিলাম। দিয়ে ভালো করে একটু দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো।
হালকা ভাজবো, বেশি না। একটু নুন দেবো, হলুদ দেবো, দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। একটু একদম হালকা সামান্য ধনে গুঁড়ো, হালকা সামান্য জিরে গুঁড়ো দিয়ে ঢেকে দেবো। এই যে আগেই বলেছি, মেয়েকে সামলে রান্নাবান্না করতে হবে, আর রান্নার পোকা তো আমার মাথায় সারাক্ষণই ঘোরে। তো রসুন ছাড়ানোর টাইমে সেই জন্য ছাল শুদ্ধ ধুয়ে নিয়ে খেতে নিলাম, নিয়ে খোসা ফেলে দিচ্ছি। পার্শে মাছ ভাজা বসিয়েও দিয়েছি, ঠিক করে কাটতে পারিনি, আমার শাশুড়ি মাই কাটতেন সুন্দর করে মাছগুলো, আমি অত ভালো কাটতেও পারি না। মেয়েও মাছ ছিল, তাড়াহুড়ো করে কাটলাম, দুটো মানুষ তাই দুটো মাছ। মাছটা ভেজে নেবো, এদিকে বসাবো ডিঙেরা মাছের একটা তরকারি। খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। জানি বলবেন এ কি পাগলামো তরকারি, তবে নতুন নতুন রান্না করতে বেশ ভালোই লাগে, করেই দেখি। এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো পেঁয়াজ, তারপরে রসুন। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, সেটা তুলে নেবো। এই যে একদিকে পার্শে মাছের তরকারির জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে ডিঙের মাছ তরকারি করবো, তাই জন্য পেঁয়াজটাও বসিয়ে দিয়েছি। একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে রসুন নেবো। আলুটা ভালো করে ভেজে তুলে নেবো। এই যে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এবার ঝিঙেটাকে ভেজে নেবো, জোর আলু দিয়ে ভেজে নেবো, আস্তে করবো না, আস্তে করবে না জল উঠে যাবে। ভালো করে ভেজে নিয়েছি, এরপরে দেবো ডিঙেরা মাছ। অল্প মাছই দিয়েছি, নতুন রান্না তো যদি বাজে হয় খেতে, সেই জন্য অল্প মাছ দিয়েই করবো, অল্প করে করবো। আমার বরমশাই বলবেন তুমি যা এক্সপেরিমেন্ট করার করো, অল্প অল্প করে করবে। আমি বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করবো কম, অল্প অল্প করেই করবো, বলে তাই অল্পই করছি। ডিঙেরা মাছটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন ঝিঙেটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। ঝিঙে ভাজার পরে আর একটু ওর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভাজতে দিয়েছি। একটু ভালো করে ভাজা হয়ে গেল, তারপরে বাদ বাকি সব জিনিস দেবো। আর এদিকে ডিঙেরা মাছটা হচ্ছে, এদিকে এক পাশে ডিঙেরা মাছটা হোক, আর এক পাশে আমি না আলুটা ভাজতে দিয়ে দেবো, সময় খুব কম। এই যে একদিকে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আমার মতো যাদের ছোটো ছোটো বাচ্চা তাদের জন্য তো এই চটজলদি রেসিপিগুলো খুব কাজেই লাগে। কী করা যাবে, বাচ্চার সামনে সব কিছু করতে হবে, তাই চটজলদি যা হয় সেটাই করতে হবে। একদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে ডিঙেরা মাছটা হচ্ছে। আলুটা আগে আলাদাভাবে ভেজে নিলে হয়, কিন্তু টাইম যেহেতু কম, সেহেতু এই পদ্ধতিটাই অবলম্বন করতে হবে, কিচ্ছু করার নেই। এই যে বক বক করতে করতে পেঁয়াজটা একটু করে বেশি ভাজাই হয়ে গেল, তাতে কোনো অসুবিধা নেই, পুড়ে যায়নি, একটু বেশি ভাজাই হয়ে গেছে। তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভাজতে থাকবো। এর মধ্যে একটু নুন দেবো, আলু আর ঝিঙে ভাজার সময় যেহেতু নুন দিয়েছি, নুন আর হলুদ এখানে পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে। একটু নুন হলুদ দিয়ে দিই, এদিকে নুন হলুদ দিয়ে টমেটোটা একটু সেদ্ধ হতে দিয়েছি, আস্তে আঁচ করে দিই। আর এদিকটা দেখা যায় আলুটা দেখুন একদিকে ভালো করে ভাজাই হয়ে গেছে, আর একদিকটা একটু করে দিই, দিয়ে ভালো করে নাড়তে থাকি।
এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো, একটু নুন হলুদ দিয়ে ভেজে তারপরে দেবো আদা আর লঙ্কা বাটা। আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতেও আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুদিকেই জলদি হচ্ছে। আমি আদা বাটা, লঙ্কা বাটা সব করে ফ্রিজে রেখে দিই, বেটে একটা সময় পেলে বেটে ফ্রিজে রেখে দিই। এবার এর মধ্যে দেবো আসল জিনিস, লাউ। বলবেন আপনারা পাগলামোর রান্না, কিন্তু দেখি না কি এটা কেমন হয়। আমি তো আপনাদের জানাবো কেমন হয়েছে। আমি তো দুপুরবেলা খাবো, তখন আপনাদের জানাবো। আর আপনারাও একদিন বাড়িতে করে দেখবেন কেমন লাগে। এবার এটাকে ঢেকে দেবো। এখন সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে হালকা কষে জল দিয়ে দেবো। গরম জল দেবো। আমি তরকারিতে প্রায় গরম জল দিই। একদিকে তরকারি করতে থাকি, আরেকদিকে ইলেকট্রিক কেটেলে গরম জল বসিয়ে দিই। তাতে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর টেস্টও হবে। জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, এটা ফুটে কমে আসবে। এটা ফুটতে দিয়ে এখন ঢেকে দেবো এটা। আর এটাও ঢেকে দিয়েছি। এদিকে হচ্ছে, এটাই কোনো লাউয়ে কোনো জল দেবো না, এটা একদম ধিমে আছে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নিয়ে নেবো তরকারিটা। লাউগুলো কেটেছি দেখুন, এদিক ওদিক কোনোটা সমান না, মোটা সরু, তাড়াহুড়ো করে যেটুকুনি হয়। আবার ঢেকে দেবো। আবার কিন্তু রেডি, প্রেসার কুকার সিটি দিয়ে রেখে দিয়েছি। রেডি বলতে তরকারিটা হয়ে গেছে। ওর মধ্যে আমি যখন খুলবো, খুলে একটু মাছটা দেবো আর অল্প পরিমাণ মতো ভাত দেবো, দিয়ে আমি না আর একটা সিটি দিয়ে নেবো, তাতে ভাতটাও নরম হয়ে যাবে। আমি প্রেসার কুকারে ভাত দিচ্ছি না, আমাদেরই হওয়া ভাত ওর মধ্যে অল্প দিয়ে দেবো, দিয়ে আর সিটি দিয়ে দেবো। সিটি দিলে কি হবে, ভাতটা নরম হয়ে যাবে। তরকারি টকবক টকবক করে ফুটছে, হয়ে এসছে। এবারে এর মধ্যে দেবো মাছ আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, অল্প সময় ফুটিয়ে নামিয়ে নেবো। ধনেপাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনেপাতা নেই, কী করা যাবে, ধনেপাতা ছাড়াই কাজ চালাতে হবে। মেয়ের তরকারি হয়ে গেছে, তার মধ্যে একটু ভাত দিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে দেবো, দিয়ে আবার সিটি মেরে নেবো। এটাই ভাতটা সিটি দিয়ে নেবো, দিয়ে নিয়ে নামিয়ে তারপর ওকে একটু পরে খাওয়াবো। এদিকে দেখুন তরকারিটা, লাউয়ের জলের জন্য জল উঠেছে একটু একটু, আর এখন একটু সেদ্ধ হতে বাকি আছে। আবার একটু ঢেকে দেবো। লাউটাও অত ভালো করে সেদ্ধ হয়নি এখন, যেহেতু একটু মোটা মোটা কাটা হয়ে গেছে, সেহেতু ভালো করে সেদ্ধ হয়নি। যে মেয়ের খাবার রেডি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা আস্তে আস্তে হোক, সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আবার দেখা হচ্ছে একটু পরে। নামানোর আগে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। মেয়েকে খাওয়াতে হবে, একদম টাইম নেই আর, তাই জন্য আর সেটা দেখাতে পারলাম না, একেবারেই এখন দেখালাম। তো আসোনা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছে, ঘুম থেকে উঠে একটু বেরুও হয়ে গেছে। এবারে আবার খাওয়া দাওয়া হবে। কী খাবে মা, কী খাবে তুমি, কী খাবে? মাম মাম খাবে তুমি? ওকে স্যারেলাক্স আর ওই মাখানা গুঁড়ো
দিয়ে একটা রেসিপি করেছি, ওকে ওটাই খাওয়াবো ফর্মুলা মিল্কের সাথে। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, হরে কৃষ্ণ খেলু হচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বাবালি বাবালি বাবালি। রাত্রে ওকে রুটি দুধের সাথে মিশিয়ে আর খাইয়ে দিচ্ছি। এই যে খাওয়া দাওয়ার পরে বাবা এর সাথে যুক্ত হচ্ছে। বাবাই বাড়ি ফিরলে কী যে দুষ্টু করে, এবার ওকে ঘুম পাড়িয়ে দেবো। দেখা হবে নেক্সট ব্লগে। আজকেও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর তুয়া সোনাকে অনেক ভালোবাসা দেবেন। আজকের মতো